আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম টকঝাল মিষ্টি আচারের একটি ভিডিও। আজকে আমাদের গাছ থেকে আম পেড়ে বানাতে চাচ্ছি টকঝাল মিষ্টি আচার, যেটা সারাটা বছর ফ্রিজে রেখে বা রোদে শুকিয়ে খাওয়া যাবে। এখন তো সব গাছের আমই পেকে গিয়েছে, কিন্তু আমাদের এই গাছের আম এখনো ভালো মতো আঁটিই পাকেনি। যখন সব জায়গার পাকা আম শেষ হয়ে যাবে তখন আমাদের এই গাছের আম পাকবে। আর এই গাছের আম অতিরিক্ত পরিমাণে টক, পাকলে যাই হোক একটু মিষ্টি হয়, কিন্তু কাঁচা অবস্থায় এটা একদমই খাওয়ার উপযুক্ত নয়। কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি, এবারে এগুলো ভালো মতো ধুয়ে নিলাম, ভালো মতো এগুলো এবার ছিলে নিব। সবগুলো আম ছিলে না হয়ে গিয়েছে। এখানে প্রায় 3 কেজির মতো আম ছিল। এই যে এই গাছের আমেও অল্প অল্প পাক ধরেছিল। আমগুলো কেটে নিয়ে এবার এখানে জিরা, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, এরপরে শুকনা মরিচ এগুলো আর গোলমরিচ দিয়ে হালকা করে টেলে নিতে হবে। শুকনা মরিচ আর ধনিয়ার গুঁড়োটা রেখে দিলাম। এখানে যে পাঁচফোড়ন বা ডাল সম্বরা যেটাই বলেন, গোলমরিচ, এটা দিয়ে ভালো মতো হালকা কাঠখোলায় একদম টেলে নিয়ে এটা গুঁড়া করে নিতে হবে। এটা কিন্তু বেশি পরিমাণে ভাজলে চলবে না, আর এটা একদমও গুঁড়া করা যাবে না। আধ ভাঙা করে যেভাবে গুঁড়া করা হয় ওভাবেই করতে হবে। তারপরে এখানে প্রায় 1 কাপের মতো রসুন নিয়েছি। রসুনটা আপনাদের পরিমাণ মতোই নিতে পারেন। এবার এটাকে অর্ধেক মতো বেটে নিব। সবকিছুই আচ্ছা করে নিতে হবে। এবারে যে আচ্ছা করে রসুনটা রেখেছিলাম, সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে রসুনটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে আমগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিতে হবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি যে আমের আচারই বানান না কেন, এটা চেষ্টা করবেন প্রায় আধা ঘন্টা আগে কেটে রাখার, কারণ একটুও পানি থাকলে কিন্তু চলবে না। এই আমের মধ্যে যদি পানি থাকে তাহলে আচারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর খেতেও একদমই টেস্টি লাগবে না। এবারে আমটা যতটুকু সম্ভব একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ এখানে যদি হালকা পরিমাণে পানি ওই আমের মধ্যে থেকে বের হয় সেটা বেরিয়ে যাবে। এটা যদি সারা বছর আপনি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই ভিনেগার দিতে হবে। ভিনেগার না দিলে ফাঙ্গাস হয়ে যাবে বা ফাহুন্দে যেটাই বলেন। এই পর্যায়ে যখন আমটা হয়ে গিয়েছে তখন এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে যে ভাজা মশলাগুলো ছিল যেগুলো গুঁড়ো করলাম ওটাও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুধুমাত্র নাড়ার পালা। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু চুলার আঁচ অতিরিক্ত পরিমাণে দিলে হবে না। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া সবই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণের পরিমাণটা একটু কমিয়ে আবার এখানে হালকা পরিমাণে একটু টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, সেটা যার যার পছন্দের ব্যাপার। এখানে কিন্তু ভিনেগারের পরিমাণটা একদম খুব ভালো মতো দিতে হবে। যদি 2 কেজি আমের আপনি আচার বানান তাহলে এখানে 2 টেবিল চামচের একটুও বেশি দেওয়া যাবে না। 1 কেজিতে যদি 2 টেবিল চামচ ব্যবহার করেন তাহলে 2 কেজিতে 4 টেবিল চামচ ব্যবহার করবেন। ভিনেগার ব্যবহার করলে আপনি যদি আমের আচারটা রোদে নাও দেন তাও সারাটা বছর নরমাল ফ্রিজে কিন্তু স্টোর করে খেতে পারবেন। আর যদি ভিনেগার দেওয়ার পরে রোদে দেন, ফ্রিজে রাখার তখন আর প্রয়োজন পড়বে না। সারাটা বছর আপনি বাইরে রেখেই খেতে পারবেন, শুধুমাত্র মাঝে মাঝে একটু রোদে দিলেই চলবে। আমি এখানে একদম না দেওয়ার মতো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তারপরে আমাদের এখানে যে টাটকা গুড় পাওয়া যায়, নিজেরাই এখানে বানানো হয়, সেটা আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন, সেই গুড়টা এখানে দিয়ে দিয়েছি। এক পর্যায়ে দেখুন আমটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো পানি ছাড়াই, এখানে 1 ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করা হয়। কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। এটা এবারে 2-3টা রোদে দিয়ে কাচের বয়ামে স্টোর করে রাখবো, কখনোই প্লাস্টিকের বয়ামে আচার রাখবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।